বাড়ি ভাড়া ৫% বৃদ্ধি করে সরকারের প্রজ্ঞাপন উপেক্ষা করে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল শিক্ষক কর্মচারীদের। হাইকোর্ট মাজারের আগে মিছিল আটকে দেয় পুলিশ। বেতন ভাতা বৃদ্ধিসহ ৩ দাবি আদায় ছাড়া রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সেই ৫%-এর প্রজ্ঞাপন দিয়েছে, যেটা সারা বাংলাদেশের কোনো শিক্ষক সমাজ আমরা কখনোই মেনে নেব না। এই ৫%-এর পক্ষে কোনো শিক্ষক সমাজ এটার পক্ষে না। আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতা আদায় করবো ইনশাআল্লাহ। আমরা এখনো আশা করি এবং এখনো আশাবাদী, মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা শিক্ষকদের প্রতি একটু সহনশীল হয়ে আমাদের এই 3টা দাবি তারা মেনে নেবেন। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে সোমবার মহাসমাবেশের ডাক দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, প্রয়োজনে বাজেট পরিবর্তন হবে শিক্ষকদের জন্য, প্রয়োজনে সচিবকে বিদায় করতে হবে, প্রয়োজনে আপনার যাবে শিক্ষকরা দাবি থেকে এক চুলও তারা বিচ্যুত হবে। এদিকে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষক সমাজ তারা আমরা যতটুকু করেছি সেটাকে গ্রহণ করে তারা যেন ফিরে যান এবং ক্লাস তারা শুরু করেন। এদিকে বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনা করেছেন শিক্ষক নেতারা। ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।